আওয়ামী লীগের 3 বারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ মধ্যরাতে হামলার শিকার হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3:30টার দিকে তাকে সিলেট নগরের সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম হামলাটির বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতাল সূত্রে পুলিশ হামলার বিষয়টি জানতে পেরেছে। পুলিশ বিষয়টি জানার আগেই মিসবাহ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে চলে যান। তবে কোথায় ও কিভাবে এই ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানতে অনুসন্ধান চলছে। জানা গেছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাউদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মাঝে মধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে মিসবাউদ্দিন একটি সিএনজি চালিত অটোরিকশায় সিলেট নগরের সুবি বাজার এলাকার যাওয়ার পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে অপহরণ করে নিয়ে যায়। তো পরে দিবাগত রাত 3:30টার দিকে তাকে রক্তাক্ত অবস্থায় নগরের সাগরদিঘির পাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। ভোররাত 4টার দিকে তাকে নগরের সোভানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। মিসবাউদ্দিনের এক নিকটাত্মীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেছে। এতে তিনি গুরুতর আহত হন। রাতেই তার অস্ত্রোপচার হয়। পরে গতকাল শুক্রবার দুপুরের দিকে তাকে হাসপাতাল থেকে নিরাপদে নিয়ে আসা হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিসবাউদ্দিন এখন কোথায় ও কি অবস্থায় আছে তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। এছাড়া কারা তার উপর হামলা করেছে তাও জানা যায়নি। এ বিষয়ে কথা বলার জন্য তার স্ত্রী, ভাই, মেয়ে ও ভাগ্নের মুঠোফোন নম্বরে একাধিকবার কল করলেও তারা সাড়া দেননি। যোগাযোগ করলে সিলেট মহানগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, বিভিন্ন সাংবাদিকদের সূত্রে হামলার বিষয়ে খবর পেয়েছেন তিনি। লিখিতভাবেও কেউ অভিযোগ করেননি। তবে পুলিশ ঘটনার আদ্যোপান্ত জানতে চেষ্টা করছে। মিসবাউদ্দিন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া সিলেট জেলা জজ কোর্টে তিনি সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করেন।